তো মাঝে মাঝে না নিজের উপর গর্ববোধ করি যে কি করে এত সুন্দর রেসিপিটা বানিয়ে ফেললাম। বোনলেস চিকেন তো প্রায়শই ফ্রিজে থাকে ওই রায়ের জন্য একটু টিক্কা টিক্কা বানানোর জন্য। সেই চিকেনটার মধ্যে আজকে আমি এখানে অ্যাড করলাম লেবুর রস, টক দই 2 চামচ, কন্টাস 2 চামচ, আর 1 চামচ পরিমাণ লবণ, 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গোলমরিচ গুঁড়ো। ব্যাস হয়েই যাবে আপনার এই রেসিপি। আর এই গরমের মধ্যেই এত হালকা একটা চিকেনের রেসিপি যেটা সময়ও কম লাগে। যে কোনো জিনিস ম্যারিনেশন করার পর বেশ কিছুক্ষণ রাখতে হয়, সেই রকম আমিও রেখে দিলাম কিছুক্ষণ। তারপর বেশ কিছুক্ষণ পর একটা কড়াইয়ের মধ্যে সাদা তেলের মধ্যে অল্প একটু বাটার দিলাম, আর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা, তেজপাতা, গোলমরিচ গুঁড়ো, আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা কিন্তু আমি ফাটাইনি, জাস্ট ওর স্মেলটা নেওয়ার জন্য, ওর ঝাঁঝটা না। আর ফোড়নের আসল ফ্লেভার বেরোই হচ্ছে তখন যখন গ্যাসের ফ্লেমটা লো রেখে আপনি ফোড়নটাকে একটু সময় দেবেন। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে চিকেনটা অ্যাড করে দেবো, এবং চিকেনটা অ্যাড করে বেশি নাড়াচাড়া কিন্তু করব না। তো যেহেতু এর মধ্যে কন্ট্রাস আছে, তো একটু সামান্য বেশি তেলে ভাজলে ভালো হতো, কিন্তু আমি এত গরমে অত তেল মশলা খেতে চাইছি না বলেই চিকেনটা রান্না করছি। তো সেই কারণে লো ফ্লেমে রেখে চিকেনটা এপিট ওপিট করে একটু রান্না করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করেছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম, যেটা ওই চিলি চিকেনের মতো কেটে অ্যাড করেছি। তো এরপর ওই পেঁয়াজ এবং ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ জল। তো বোনলেস চিকেন তো এমনি ম্যারিনেশন করে রাখলেই অর্ধেক হয়ে যায়, আর একটু নাড়াচাড়া করতে পুরো সেদ্ধ হয়ে গেছে। জলটা দিয়ে জাস্ট ফুটিয়ে উপর থেকে লেবু এবং কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম আমি।